হিমালয়ের কোলে সবুজ পাহাড়ি আর নীরব অরণ্যের মাঝখানে ছোট্ট একটি শান্ত গ্রাম পাবং। শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় চলে ধীরে, বাতাসে থাকে সতেজতা আর সকালের আলোয় ঝলমল করে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। পাহাড়ি ডাক, চা বাগানের পথ আর পাহাড়ি কুয়াশায় ভেজা অনুভূতি মিলিয়ে পাবং হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের ঠিকানা। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা দেখছো আমার চ্যানেল ইনফোদীপা। আজকে তোমাদের দেখাবো পাবংয়ে সদ্য গড়ে ওঠা একটি হোমস্টে, যার নাম পাবং ভ্যালি হোমস্টে। এই হোমস্টের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে শুরু করা যাক। এনজেপি থেকে পাবং ভ্যালি হোমস্টের দূরত্ব 61 কিলোমিটার। তোমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর দার্জিলিং থেকে এই হোমস্টের দূরত্ব 78 কিলোমিটার। তোমাদের সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। চলো এবার তোমাদের এই হোমস্টেটা ঘুরে দেখায়। পাবং ভ্যালি হোমস্টেতে টোটাল 4টে কটেজ রয়েছে। প্রতিটি কটেজেই 2টো করে ডাবল বেড রয়েছে, অর্থাৎ প্রতিটি কটেজে 4 জন করে থাকতে পারবে এবং টোটাল এখানে 16 জন একসাথে থাকতে পারবে। তাই তোমাদের যদি বড় গ্রুপ হয় তাহলে কোনো অসুবিধা হবে না। চলো এবার তোমাদের আমি রুমগুলো দেখিয়ে দিই। ঢুকতেই তোমরা 2টো ডাবল বেড দেখতে পেয়ে যাবে। অপূর্ব সুন্দর এই হোমস্টেটি। 2টো বেডের মাঝখানে তোমরা এরকম একটা টেবিল পেয়ে যাচ্ছ, আর এই টেবিলে রয়েছে সব কমপ্লিমেন্টারি জিনিসপত্র আর একটা কেটলি। আর এই দিকটায় দেখতে পাচ্ছ আয়না লাগানো আছে, আর ডান সাইডে ফায়ারপ্লেস। পুরো রুমটাই দেখতে পাচ্ছ ব্যাম্বু ফিনিশড। অপূর্ব সুন্দর এই ভেতরটা সাজানো। চলো তোমাদের আমি এবার বাথরুমটা দেখাই। দেখতে পাচ্ছ বাথরুম পুরো নিট অ্যান্ড ক্লিন। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও রয়েছে। বড় বড় জানালা রয়েছে। এই জানালা দিয়ে সকালবেলা তোমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। প্রত্যেকটা রুমে তোমরা ফায়ারপ্লেস পেয়ে যাবে। আর খুব ভালো ব্যাপার হলো এই হোমস্টেতে তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাচ্ছ। এই হোমস্টের টোটাল 4টে কটেজ এবং প্রতিটি কটেজই একই রকমভাবে সাজানো। প্রতিটি কটেজের বাইরে তোমরা এরকম লন এরিয়া পেয়ে যাচ্ছ, আর বাইরেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। চলো তোমাদের এবার আমি ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। ডাইনিং এরিয়াটা বেশ বড়। এই পুরো ডাইনিং এরিয়ায় বড় বড় জানালা হওয়ায় তোমরা এই ভেতর থেকে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এনাদের খাবার দাবারের কোয়ালিটি অপূর্ব। এখানে তোমরা ব্রেকফাস্ট থেকে ডিনার 4 রকম খাবার দাবার পাচ্ছ। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। প্রকৃতি, নির্জন পাহাড় আর নীরবতা এইসব যদি তোমাদের ভালো লাগে তাহলে হোমস্টেটি একবার চেক আউট করে যাও। চলো এবার আমরা দেখে নিই এই হোমস্টে থেকে বা এই পাবং থেকে তোমরা কোথায় কোথায় ঘুরে আসতে পারো। বাইদারগাঁও, লোলেগাঁও, কাফেরগাঁও, লাভা, ঋষভ, চারখোল, লামাদারা, পানবু, সামথার এবং পেডং। তোমরা চাইলে এই হোমস্টে থেকে এই সব জায়গাগুলো ঘুরে আসতে পারো, বা এই সব জায়গাগুলো থেকে তোমরা এই পাবং এর অফবিট প্ল্যান করতেই পারো। এই পাবং গ্রামটি পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের অবস্থিত। পাবং গ্রামটির উচ্চতা 4700 থেকে
5,800 ফিট। দিনের বেলা অতটা ঠান্ডা না লাগলেও রাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে। এই হোমস্টের ভাড়া 1600 টাকা পার হেড পার ডে। তোমরা যদি পাবং প্ল্যান করে থাকো আর এই হোমস্টে যদি বুক করতে চাও বা এই হোমস্টে যদি আসতে চাও, তাহলে এনজিপি থেকে তোমাদের গাড়ি ভাড়া পড়বে ছোট গাড়ি হলে 3,500 টাকা এবং বড় গাড়ি হলে 4 থেকে 4,500 টাকা। এই হোমস্টে আমার ব্যক্তিগতভাবে ব্যাপক লেগেছিল। পাহাড়ের গায়ে এরকম শান্ত নিরিবিলি একটি হোমস্টে 2 দিনের ছুটি কাটানোর জন্য একদম বেস্ট। আমার তো খুব ভালো লেগেছিল। আর তোমরা যদি অফবিট প্ল্যান করে থাকো তাহলে পাবং ভ্যালি হোমস্টে তোমাদের লিস্টের খাতায় রাখতেই পারো। তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থেকো।